আজকের বারটা হচ্ছে শনিবার, আর আজকে আমরা যাব একটু বাজার। তার কারণ অনেক দিন ধরে বাড়ি থেকে বেরোনো হয়নি। বিভানের যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, তাই ভাবলাম আজকে একটু বাজার যাওয়া যাক। সেই কারণেই আমরা সবাই রেডি হয়ে নেব এবং রেডি হয়ে বাজার যাব। বিভানের শরীরটা ঠিক থাকলে আমরা প্রায় প্রত্যেক দিনই একটু একটু করে বেরোই, তার কারণ না বেরোলে বিভানেরও ভালো লাগে না। বিভানের শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, তবে একটু ঠিক হয়েছে। তাই ভাবলাম যেহেতু দুদিন পর কালী পুজো, সেই কারণে বাজার যাবো। চলো আজকে দুপুরের মেনুটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে দুপুরে রান্না করতে পেরেছিলাম না, তার কারণ তার আগের দিন আমি নার্ভের ওষুধ খেয়েছিলাম, আর নার্ভের ওষুধ খেলে না পরের দিন উঠতে অনেকটা বেলা হয়ে যায়, আর অত বেলায় না রান্না চাপাতে পারিনি। সেই কারণেই বাইরে থেকে খাবার অর্ডার করেছিলাম। আমাদের এখানে একটা রেস্টুরেন্টের মতন আছে, যেটা তুমি সম্পূর্ণ নিরামিষ প্রসাদ পাবে, আর সেই খাবারটা না আগে ভগবানকে নিবেদন করে তারপর তোমরা পাবে। আর এটা ওরা বলছিল কাশিমবাজার থেকে আসছে, তবে সঠিক জানা নেই কোথা থেকে আসছে। আর চলো মেনুতে কী কী ছিল তোমাদেরকে বলে দিচ্ছি। মেনুতে ছিল বাসমতি চালের ভাত, তার সঙ্গে ছিল ডাল, মুগের ডাল ছিল টমেটো দিয়ে ঘন, ডালটা খেতে নাকি খুব ভালো ছিল। আর ছিল হচ্ছে এঁচোড়। এই সময় এঁচোড় তো সাধারণত দেখা যায় না, তবে এঁচোড় ছিল, ভালোই লাগছিল খেতে। এর সঙ্গে ছিল পনির ভাপা, আর ছিল চাটনি, পাঁপড়, আর ছিল আলু এবং ঝিঙে পোস্ত। আমি সবসময় বিভানের বাবাকে এরকমভাবে থালা সাজিয়েই খেতে দিই, আর আমার সাজিয়ে খেতে দিতে বেশ ভালোই লাগে। কালী পুজো আসতে তো আর বেশি দেরি নেই, সেই জন্য আজকে বিকালে ঠিক করা হয়েছে লাইটগুলো লাগাবে। অনেকের বাড়িতেই লাইটগুলো লাগানো হয়ে গেছে, তবে আমাদের লাইট এখনও লাগানো হয়নি। বিকালবেলা আমি এবং বিভান একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আর বিভানের বাবা সেই সময় লাইটগুলোকে লাগিয়ে দিয়েছিল। দিনের বেলা দেখতে অতটা ভালো লাগছে না, রাত্রেবেলা তোমাদেরকে দেখাবো দেখতে ঠিক কীরকম লাগছে। আমি এবং বিভান আমরা দুজনেই রেডি হয়ে গিয়েছি, আর এই সময় বিভানের বাবা রেডি হচ্ছিল। দেখো তোমাদের কেমন লাগছে। বিভানকে পরিয়েছিলাম একটা শার্ট, তার সঙ্গে ফুল জিন্স। বিভান যেহেতু অনেক দিন পর বাইরে বেরোবে, সেই কারণেও অনেকটা খুশি। আজকে ধনতেরাস, তাই ভাবলাম একটু বাজারের দিকে বেরাই। তার মধ্যে আমাদের বাবুর শরীর খারাপ ছিল, তাই বেরাতে পারিনি। ঘরে থেকে থেকে বাবু বোরিং হয়ে গেছে, বাবু এবং বাবুর মা দুজনেই বোরিং হয়ে গেছে, তাই আমরা এখন আজকে বেরাবো। হ্যাঁ, অনেক দিন এবার আমরা বেরোবো। দেখো বলেছিলাম রাতের বেলা তোমাদের সঙ্গে লাইটিংটা শেয়ার করব, আর লাইটগুলো না আমরা এই বছর কোনো লাইটই কিনিনি। আগের বছরের কিছু ছিল, আর তার আগের বছরের কিছু ছিল, তো সব মিলিয়ে পুরো বাড়িটা আমাদের কভার হয়ে গেছে। কি সুন্দর লাগছে না দেখতে। তবে এবার বুঝতে পারছি না আমাদের পাড়ার পুজোটা হবে কিনা, তার কারণ না পাড়ার একটা প্যান্ডেল করা ছিল পুজোর আগের ভিডিওতে তো তোমরা দেখেছোই। তবে আজকেই প্যান্ডেলটা না খুলে নিয়েছে, আর প্যান্ডেল করেনি। কালী পুজো তো আর একদিন বাকি, তো এখনও পর্যন্ত কোনো রকম কোনো প্যান্ডেল করেনি। কিন্তু হয়তো হতেও পারে এক রাতের মধ্যেও তো প্যান্ডেল করা সম্ভব, তাই না? সেই আশায় আছি রাতে হয়তো প্যান্ডেলটা হয়ে যাবে। এখানে বিভানকে বসিয়ে দিয়েছি উল্টো দিকে, তার কারণ যাতে হাওয়াটা না লাগে বিভানের, সেই কারণে। আর বাইরে এত লাইটিং, দেখতে এত সুন্দর লাগছে। চলো এবার আরেকটা প্যান্ডেল দেখায়। এটা হচ্ছে সিনেমা হলের প্যান্ডেল। এখানে প্রত্যেক বছর একটা থিম রাখে, তবে এবছর মনে হচ্ছে কোনো রকম কোনো থিম রাখেনি। আর দোকানগুলো কি সুন্দর লাগছে, সামনে বাজারে পৌঁছে সামনে চলে
আমি এর আগে কখনো দীপাবলির আগে এরকম দোকান দেখিনি, আজকে আমি প্রথম দেখলাম। তো সঙ্গে সঙ্গে নেমে গেলাম, ঠাকুরের জন্য কিছু জিনিস কিনলাম। এখান থেকে পছন্দ হয়েছিল একটা ঘর যেটা ঢাকনা সমেত, আর তার সঙ্গে নিয়েছিলাম একটা মোমবাতি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব পরে। আর এরপর রাতের খাবারটা নিয়ে নিয়েছিলাম, যেহেতু আজকে শনিবার নিরামিষ, সেই কারণে ওখানে একটা দোকান আছে যেখানে নিরামিষ পরোটা তার সঙ্গে নিরামিষ ঘুগনি পাওয়া যায়, সেই কারণে ওখান থেকে নিরামিষ পরোটা ঘুগনি নিয়ে নেওয়ার পর কিছুটা এগিয়ে আরেকটা লাইটের দোকান ছিল। সেই ওয়াটার মোমবাতি যেগুলো হয়, মোমবাতি না, ওয়াটার দিয়া মানে জল দিলে যে প্রদীপগুলো জ্বলে না, সেই প্রদীপগুলো নিয়েছিলাম দুটো। আর এর সঙ্গে কপার গ্লাসগুলো দেখছিলাম, যেটার দামটা তো অনেক ছিল বলে নিইনি। আর এখান থেকে নিয়েছিলাম একটা প্রদীপ নিয়েছিলাম, আর তার সঙ্গে একটা শঙ্খ রাখা নিয়েছিলাম। আজ বাজারে কিন্তু প্রচুর ভিড় ছিল। এবার চলো কি কি নিয়ে আসলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওই যে মোমবাতিটার কথা বলেছিলাম, এরকম ফ্লাওয়ার মোমবাতি আমার জ্বালানোর খুব শখ ছিল, তবে এবার আমি এনেছি। খুব বেশি দামও না, এই পুরো সেটটার দাম নিয়েছে হচ্ছে 50 টাকা। বড় বড়ও ছিল, সেগুলো ছিল আরও বেশি দামের, তো আমার এটা বেশি ভালো লেগেছিলো বলে এটা নিয়েছিলাম। আর আমাদের কালী পুজোর রাতে আমরা গোটা বাড়িটায় মোমবাতি দিয়ে সাজাই, সেই কারণে 3 প্যাকেট মোমবাতিটা যথেষ্ট। 3 প্যাকেট মোমবাতি জ্বালালেই পুরো বাড়িটা আমাদের কভার হয়ে যাবে। এর সঙ্গে নিয়েছিলাম প্রদীপ জ্বালানোর জন্য সরষের তেল, আর যে প্রদীপ নিয়েছিলাম, দেখো প্রদীপটা ছোট্ট হলেও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর ছোট জিনিসই দেখতে বেশি ভালো লাগে। আর ওই যে ঢাকনাওয়ালা ঘটের কথা বলেছিলাম, এই যে হচ্ছে সেই ঢাকনাওয়ালা ঘট। ঢাকনাওয়ালা ঘরটা ভেবেছি ঠাকুরের জন্য জল রাখবো, যেটা ঠাকুরকে প্রত্যেক দিন খেতে দেবো। ঘরটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমি এর সঙ্গে না অনলাইনে একটা পিতম্বরীর ওয়াশ অর্ডার করেছিলাম, যেটা দিয়ে এই যে বাসন কোসনগুলো পরিষ্কার করে পিতলে। কেমন হবে জানি না, তবে আসার পর আমি তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করবো। আরও একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা লক্ষ্মীর পাদুকা, লক্ষ্মী ঠাকুর, অনেক কিছু। তো সেটাও এখনও পর্যন্ত এসে পৌঁছেনি, সেটা আসলে সেটা রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর সঙ্গে কিনেছিলাম একটা স্টিকার, একটা না দুটো স্টিকার। আমি না এর সঙ্গে আরও অনেক জিনিস কিনেছি জানো তো, তবে আমি না সব কিছু দেখাতে ভুলে গিয়েছি। এর সঙ্গে মাটির কিছু শোপিস কিনেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো। আরও একটা মেন জিনিস কিনেছি, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করে নিয়েছি। বললাম না জল দিলে প্রদীপ জ্বলবে, এই হচ্ছে সেই প্রদীপগুলো। কিনেছি একটা লক্ষ্মী আর গণেশ। কোথায় রাখবো এখনও ঠিক করিনি, জায়গাটা করতে হবে, তার কারণ ঘর যেহেতু ভীষণ ছোট, রাখার জায়গাটা কম। তবে লক্ষ্মী গণেশটা কিন্তু দারুণ লাগছে দেখতে, দেখো একবার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।